ফক্সম্যানের কাজই ছিল যারা খেলায় হেরে যাবে তাদেরকে খেলা থেকে বাদ দিয়ে দেওয়া। ফক্সম্যানকে দেখার পরপরই সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। সেখানে থাকা একজন লোক যে কিনা লাল রঙের জামা পরা ছিল, সেই লোকটি তখন উপরতলায় গিয়ে একটি বন্দুক হাতে নিয়ে বসে যায়। এখানে দেখতে পাওয়া যায় যে খেলার শুরুতে একজন লোক কিছুটা ভুল করে ফেলায় ফক্সম্যানটি তখন তাকে তার কাছে ডাকে এবং সে কাছে আসার পরপরই একটি হাতুড়ি দিয়ে তাকে বীভৎসভাবে হত্যা করে। লোকটির এমন বীভৎস মৃত্যু দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন একটি মেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে গেলে উপরে থাকা লোকটি তাকেও গুলি করে মেরে ফেলে। এভাবেই সেখান থেকে যারা যারা পালানোর চেষ্টা করছিল তাদের সবাইকে একে একে সেই লোকটি হত্যা করে। এসব কিছু দেখার পর সেখানে থাকা সবাই তখন বুঝতে পারে যে গেমসটি যদি তারা না খেলে তাহলে তাদেরকে এখানে এভাবেই হত্যা করা হবে। তাদেরকে পুনরায় গেমসটি খেলতে বলা হয় এবং এবার তাদেরকে শর্ত দেওয়া হয় এক পায়ে দাঁড়িয়ে থাকার জন্য। তখন সেখানে থাকা একটি লোকের ব্যালেন্স নষ্ট হয়ে গেলে তার পাটি মাটিতে পড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে সেই লাল কাপড় পরিহিত স্টাফটি তাকে গুলি করে মেরে ফেলে। সেখানে থাকা অংশগ্রহণকারীদের পরবর্তীতে যে পরীক্ষাটি দেওয়া হয় সেটি হচ্ছে যে তাদের সবাইকে কিছুক্ষণের জন্য তাদের নিঃশ্বাস আটকে রাখতে হবে। কিন্তু একটি মেয়ের কিছুক্ষণ শ্বাস আটকে রাখার পরপরই বমি হয়ে যায়, যার কারণে তাকেও তারা সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করে। চোখের সামনে একের পর এক এমন মৃত্যু দেখে সেখানে থাকা অন্যান্য অংশগ্রহণকারীরা তখন পালাতে চেষ্টা করলে সেখানে থাকা স্টাফগুলো তাকে বিভৎসভাবে মারতেই থাকে। এভাবে দেখতে দেখতে প্রথম রাউন্ডটি শেষ হয়ে যায় এবং বাকি থাকে 8 জন প্লেয়ার্স। জ্যাক্স প্রো তখন তাদের সবাইকে অভিনন্দন জানায় এবং তাদেরকে বলে যে আপনারা এক এক করে আপনাদের সবার পরিচয় তুলে ধরুন। তখন ক্যারি নামের মেয়েটি তাদের সবাইকে বলে যে সে একজন সিঙ্গার। দ্বিতীয় প্লেয়ার জানায় যে সে একজন ভিডিও গেম স্ট্রিমার, অর্থাৎ সে অনেক লাইভ ভিডিও গেমস খেলে থাকে। তৃতীয় জন প্লেয়ার জানায় যে সে একজন কমেডিয়ান। চতুর্থ জন জানায় যে সে একজন কুক এবং পঞ্চম জন জানায় যে তার নাম হচ্ছে স্টিভেন। ষষ্ঠ জন একজন বিজনেসম্যান এবং সপ্তমতম যিনি ছিলেন তিনি একজন জিম ট্রেনার ছিলেন। সর্বোচ্চ ছিলেন তিনি জানান যে তিনি একজন কার্টুন চ্যানেলের হোস্ট। এসব কিছু খেলার পর জ্যাক্স প্রোর একজন স্টাফ এই গেমসটির সম্পূর্ণ ভিডিও তার হাতে তুলে দেয়, যেটি নিয়ে জ্যাক্স প্রো তার এক বন্ধুর বাসায় যায়। সে তার বন্ধুটিকে বলতে থাকে যে খুব শীঘ্রই আমরা এখান থেকে পালিয়ে যাব। অপরদিকে আমরা সেই স্টুডিওটি দেখতে পাই যেখানে বেঁচে থাকা 8 জন প্লেয়ারকে পরার জন্য কিছু কাপড় চোপড় দেওয়া হয়েছে। তারা সবাই খুব স্বাভাবিকভাবে কাপড় চোপড় গুলো পরে নিল। ভেতর ভেতর সবাই খুবই ভীত সন্ত্রস্ত ছিল। মনে মনে সবাই এটি ভাবছিল যে সামনে তাদের সঙ্গে কি হতে চলেছে। সবার ভেতর তখন একটি কথাই কাজ করছিল যে তারা কি শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবে নাকি অন্যান্য প্লেয়ারদের মতো তাদেরও এমনই মর্মান্তিক মৃত্যু হবে। এখানে দেখতে পাওয়া যায় যে কমেডিয়ান এবং জিম ট্রেনার মহিলাগুলো ক্যারির কাছে আসে তাদের একটি দল গঠন করার জন্য। আর তাদের দেখে তখন বিজনেসম্যান সেই লোকটিও স্টিভেনের সঙ্গে মিলে তাদের একটি দল গঠন করে। এরপর পরই তাদের খেলার দ্বিতীয় ধাপটি শুরু হয়ে যায়। এখানে জ্যাক্স প্রো সবাইকে জানায় যে তাদের সবাইকে একটি করে নাম্বার